ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি আজ 11 মে 2 দিনের সফরে কাঠমান্ডু যাওয়ার কথা ছিল। নেপালের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক স্থাপন এবং প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহকে ভারত সফরের আমন্ত্রণ জানানোই ছিল এই সফরের মূল উদ্দেশ্য। কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, শেষ মুহূর্তে নেপাল এই সফর বাতিল করেছে, যা ছিল ভারতের জন্য অনেকটা অপ্রত্যাশিত। ঠিক এখানেই নেপালের নতুন জেনজি সরকার তাদের দেশের সম্মান রক্ষার বড় উদাহরণ দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। নেপালের নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করতে অনীহা প্রকাশ করার ফলে এ সফর বাতিলের ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। এছাড়া লিপুলেখ সীমান্ত এলাকায় ভারত ও চীনের যৌথভাবে মানসরোবর যাত্রা পুনরায় চালুর সিদ্ধান্তকে কেন্দ্র করে উদ্ভূত বিরোধে নেপাল তার জাতীয় স্বার্থ ছাড় দিতে নারাজ। নেপাল সরকার ওই অঞ্চলের মালিকানা নিয়ে দীর্ঘদিনের দাবি ব্যক্ত করে ভারতের সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে। তাই আপাতত ভারতের সাথে নেপালের নতুন সরকারের সম্পর্কের টানাপোড়েন সহসাই না কাটার ইঙ্গিত মিলছে। এদিকে নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের কোনো বিদেশি কর্মকর্তার সঙ্গে বৈঠক না করার নীতি অনুসরণ করে আসছেন। মিস্ত্রির সফরের সময় প্রধানমন্ত্রী সহ উচ্চ পর্যায়ের বৈঠক সম্ভব হবে না বলে স্পষ্ট হওয়ার পরই সফরটি স্থগিত হয়। উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টায় আমরা আছি আপনার পাশে। ডেল্টা হাসপাতাল। ভারতীয় দূতাবাস নিশ্চিত করেছে, ভারতীয় পররাষ্ট্র সচিবের সফরের বিষয়ে নেপাল পিএম থেকেও কোনো সাড়া পাওয়া যায়নি। এই নীতি শুধু ভারতের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এর আগে বালেন্দ্র শাহ মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অব স্টেট সামির পল কাপুর এবং ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গরের সাথেও বৈঠক করতে অস্বীকার করেছেন। সফর বাতিলের পেছনে নেপালের জাতীয় স্বার্থে ছাড় না দেয়া এবং যথাযথ প্রোটোকল অনুসরণকে কারণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এছাড়া আরেকটি বড় কারণ হলো লিপুলেখ সীমান্ত বিরোধ। নেপালের দাবিকৃত ত্রিসীমানা এলাকা দিয়ে ভারত ও চীন মানসরোবর যাত্রা পুনরায় চালু করার সিদ্ধান্ত নেওয়ার পর কাঠমান্ডু তীব্র প্রতিবাদ জানায়। গত 8 এপ্রিল প্রধানমন্ত্রী শাহ একটি ঐতিহাসিক পদক্ষেপ নেন। ভারত, চীন, যুক্তরাষ্ট্র, জাপান, পাকিস্তান, বাংলাদেশ ও কাতার সহ 17টি দেশের রাষ্ট্রদূত ও কূটনৈতিক মিশন প্রধানদের একসঙ্গে গ্রুপ বৈঠকে ডাকেন। ভারত ও চীনকে আলাদা প্রাধান্য না দিয়ে সবাইকে সমান গুরুত্ব দেখানো, এটাই বালেনের পররাষ্ট্রনীতির মূল বার্তা। মাত্র 35 বছর বয়সী বালেন্দ্র শাহ, যিনি বালেন নামে পরিচিত, তিনি এখন নেপালের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী। 27 মার্চ 2026 সালে জেনজি আন্দোলনের 6 মাস পর অনুষ্ঠিত নির্বাচনে তার দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি আরএসপি ভূমিধস জয় পেয়ে সরকার গঠন করে। মোদি প্রথমে ফোনে অভিনন্দন জানান, কিন্তু এরপর থেকেই সম্পর্কের উষ্ণতা কমতে শুরু করেছে। এদিকে কাঠমান্ডু পোস্ট লিখেছে, নেপালের প্রতি ভারতের প্রাথমিক উৎসাহ এখন ম্লান হয়ে আসছে। তবে দ্য প্রিন্টেড বিশ্লেষণ বলছে, বালেন শাহ নেপালের পররাষ্ট্রনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছেন। দুই প্রতিবেশীর কাছ থেকে সমান দূরত্ব রেখে নিজের স্বার্থ আদায়ের কৌশল নিচ্ছেন জেনজিদের প্রধানমন্ত্রী। ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলতে পারার যে নজির নেপাল সৃষ্টি করেছে, তা দক্ষিণ এশিয়ায় এক অনুসরণীয় দৃষ্টান্ত সৃষ্টি করেছে বলে মনে করছেন ভূরাজনীতি বিশ্লেষকরা। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।